আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত রিপা চলে এসেছি রুবাইয়াস কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনারা ভিডিও শুরুতে দেখেই বুঝতে পেরেছেন যে আজকে ইউনিক কিছু হতে যাচ্ছে। আর সেটা হলো একটা গোল কেক কেটে কিভাবে আমরা একটা কোলা শেপের কেক তৈরি করে নিলাম, সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আজকের ভিডিওটা কেকের ব্যাটার থেকে শুরু করে ডেকোরেশনের লাস্ট অবধি রয়েছে, তো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরে পুরোপুরি দেখতে হবে। ভিডিওটা একটু লং হবে। এবং কিভাবে আমি মাটির চুলাতে কেক বেক করি এবং আমার কেকটা বেক হতে কত সময় লেগেছে, কেকটা কেমন হয়েছে, পুরোটাই থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আপনারা ধৈর্য সহকারে। এবং কেকের ফিনিশিং এবং ডেকোরেশন করতে গিয়ে আমি কী প্রবলেম ফেস করেছি, সেগুলো কিভাবে সমাধান করেছি, সবটাই থাকছে এই ভিডিওতে। তো আজকের কেকটা ছিল আমার অর্ডারের একটা গায়ে হলুদ থিমের কেক। তো আমি ভাবলাম যে যেহেতু আমি সবসময় রাউন্ড কেক করেই থাকি, তো আজকে একটু ইউনিক কিছু করি। আর গায়ে হলুদ যেহেতু একটু কোলা শেপ করা যেতেই পারে। অন্যান্য বেকাররা এসব ডিজাইন করতে গেলে কিন্তু এক্সট্রা একটা চার্জ রাখে, আমি যেটা রাখি না। তো প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ দিয়ে আমরা খুব সুন্দরভাবে এটাকে চেলে নিব। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমার ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মাঝে শেয়ার করতে পারেন ভিডিওটি। চেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমরা একটা সাইডে সরিয়ে রেখে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 4টা ডিম। 4টা ডিমের সাদা অংশ নিয়ে আমি কুসুমটাকে আলাদা করে রেখেছি, দেখতেই পাচ্ছেন একটা বাটিতে। আর এখানে কিছু ফোম দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমি প্রথমে একটা ডিম নিয়ে কিছুটা ফোম করে দেখে নিয়েছিলাম যে ফোমটা কেমন হচ্ছে। যদি ভালো না হয় তাহলে আমি ওই ডিমটাকে অ্যাভয়েড করব, কারণ আমার বার্থডেতে আমি একটা কেক রেডি করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছি সেজন্য। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণে চিনি ইউজ করছি ডিমের ফোমের সাথে। এবং চিনিটা কিন্তু আমাদেরকে অবশ্যই 3-4 ধাপে ধাপে ইউজ করতে হবে, একবারে কিন্তু চিনিটা দিয়ে দিলে হবে না। চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে কুসুমটাকে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি 4টা কুসুমে এখানে দিয়ে নিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। আর ডিমগুলো কিন্তু অবশ্যই আপনাদের রুম টেম্পারেচারের ডিম হতে হবে, ফ্রিজের ডিম হলে কিন্তু হবে না, আপনাদেরকে অন্তত 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার আমি এখানে ইউজ করছি লেমন ফ্লেভার বা ইমালশন পরিমাণ মতো, আর হচ্ছে সয়াবিন তেল 1 চা চামচ দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। আর তেল দেওয়ার পর কিন্তু আপনারা অবশ্যই 10 থেকে 15 সেকেন্ড বিট করে নেবেন, এর বেশি কিন্তু বিট করবেন না, তাহলে ডিমের ফোমটা বসে যাবে। এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনো উপকরণগুলোকেও ধাপে ধাপে দিয়ে একটু একটু করে মিক্স করে নিচ্ছি, খুবই আলতো হাতে এবং ধীরে ধীরে। এটা কিন্তু খুবই ধৈর্যের কাজ, আপনারা ধৈর্য সহকারে করবেন, তাড়াহুড়া করতে যাবেন না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। আর স্পঞ্জ কেক কিন্তু অনেকেই তেল ছাড়াই তৈরি করে, আমার এটা ভালো লাগে না, আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেলটা ব্যবহার করার, তবে দিতে না পারলে খুব একটা প্রবলেম হবে না। এবং স্পঞ্জ কেকে কিন্তু আপনাদের ডিমের ফোমটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট, যেটার কারণে আপনার কেকটা হচ্ছে স্পঞ্জই হবে। ডিমের ফোমটা আপনার যত ভালো হবে তত কেকটা স্পঞ্জ হবে। এবং বেকেরও একটা ব্যাপার আছে, আপনারা অলওয়েজ ট্রাই করবেন আপনাদের ডিমের ফোমটাকে খুব সুন্দরভাবে রেডি করার জন্য। এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট মেসেজ, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে বিট করলে অনেক সময় ফোমটা খুব সুন্দর হয়, অনেক সময় হচ্ছে যে ফোমটা একেবারে বাজে হয়ে যায়, পাতলা হয়ে যায়, হ্যাঁ, সেখানে কেকটা আপনার স্পঞ্জ হবে না। তো এজন্য সবসময় ট্রাই করবেন আপনারা ডিমের কুসুমটাকে আলাদা রেখে শুধু সাদা অংশটাকে প্রথমে বিট করার জন্য। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমার কেকের ব্যাটারটা কিন্তু কত সুন্দর হয়েছে। এবং আমার শুকনো উপকরণ মেশানো শেষ, আমি হচ্ছে আগে থেকে একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, রাউন্ড মোল্ড 9 ইঞ্চের। তো আপনারা চাইলে এখানে 10 ইঞ্চও ইউজ করতে পারেন। 4টা ডিমের ক্ষেত্রে 2 পাউন্ড কেক হবে আপনার। ঢেলে নেওয়া হয়ে গেলে একটা কাঠির সাহায্যে ব্যাটারটাকে নেড়ে নিয়ে আমরা মোল্ডটাকে একটু ড্যাব ড্যাব করে নিব। এবার চলে যাচ্ছে আমার মাটির চুলা। আর যেহেতু আমার আজকের মোল্ডটা একটু বড়, তো মোল্ডটা আমার চুলার সাইজের হয়ে যায়, এজন্য আমাকে বাড়তি করে কোনো কড়াই অ্যাড করতে হয়নি। আর আমি যখন ছোট কেকগুলো বেক করি তখন কিন্তু আমি কড়াইতে বসাই। এরপর দেখতেই পাচ্ছেন উপরে আমি একটা ঢাকনা দিয়ে উপরে হচ্ছে পাথর বা পাটা পুতার যে পুতা আছে সেটা আমি দিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক ভারী, আপনার হাওয়াটা বের হবে না। আর দেখতেই পাচ্ছেন যে আমার আগুনের পরিমাণটা কিন্তু এরকম হবে, আর কাঠখড়ির জাল হলে আরো ভালো হয়। আর কেকটা হতে কিন্তু আমার 40 মিনিট সময় লেগেছিল। এবং দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিরকম হয়েছে, আর হাত দিয়ে চেক করে নিয়েছি, আমার হাতেও কিন্তু লাগছে না এবং কাঠিতেও লাগছে না। এবার আমি কেকটাকে স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ সফট হয়েছে। আর এই হালকা হলুদ কালারটা এসেছে কিন্তু আমার ইমালশনের জন্য। এবার কেকের উপরে কিন্তু আমি প্রথমে এডিবল পেন দিয়ে খুব সুন্দরভাবে একটা কুলা শেপ করে এঁকে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি কেক স্লাইস করার নাইফটা দিয়ে আমি হচ্ছে কেকটাকে কেটে কুলা শেপটা এনে নিচ্ছিলাম। আর যেখানে মনে হচ্ছিল যে আর একটু কেকের প্রয়োজন বা শেফটা কোথায় কি করতে হবে, আমি কিন্তু কেকটাকে কেটে কেটে ওভাবে টুকরো টুকরো করে হচ্ছে শেফটা দিচ্ছিলাম, যেহেতু আমার ফার্স্ট টাইম করা।
তো অনেক প্যারায় পড়তে হয়েছে, টাইমও লাগছে অনেক বেশি। এবং আমি সবসময় ধরনের কাজ করতে গেলে কিন্তু আম্মুকে ডেকে আমি পাশে নিয়ে নিই যে দেখো কীরকম কী হচ্ছে বা কোথায় কীরকম করতে হবে, তুমি আমার ভুলগুলো ধরিয়ে দিবে। তো অনেক কষ্টের পরে কিন্তু আমি খুব সুন্দর একটা কুলার শেপ দিতে পারি। এবং কেকটাকে আমি 2টা লেয়ার করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ট্রপিক্যাল হুইপড ক্রিম। ক্রিমটাকে কিন্তু আমি কোনো কিচ্ছু অ্যাড করিনি, জাস্ট বিটারের সাহায্যে বিট করে নিয়েছি। এই ক্রিমটাতে কিন্তু আপনার চিনি, জেলাটিন, কর্নফ্লাওয়ার কিচ্ছু অ্যাড করতে হবে না, সব কিছু একদম পারফেক্ট। আর এটা কিন্তু বাংলাদেশি ওয়েদারের সাথে ম্যাচ করে ক্রিমটাকে করা, আর ক্রিমটা দিয়ে কাজ করে কিন্তু আমি খুবই মজা পেয়েছি। এবার আমি আলাদা একটা বাটিতে আমার প্রয়োজন মতো কালার মিক্স করে নিয়েছি, যে কালারটা প্রয়োজন। আর দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি কেকের প্রথম লেয়ারটা দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিয়েছিলাম, সেটাকে আমি ব্যবহার করে তারপর হচ্ছে উপরে ক্রিমের লেয়ারটা দিয়ে নিচ্ছি। আর ক্রিমটা কিন্তু এখানে আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। বেশিরভাগ মানুষই আছে যে ক্রিমটা অতিরিক্ত পছন্দ করে না, মিডিয়াম হলে মানে মিডিয়াম অ্যাভারেজ লেভেলের হলে কেকটা খেতে মজা লাগে। তো আমিও ওই লেভেলের দিচ্ছি, অতিরিক্ত দিচ্ছি না, কমও দিচ্ছি না। এবং সুগার সিরাপটা কিন্তু আপনাদেরকে সব সময় একদম পরিমাণ মতো দিতে হবে, অতিরিক্ত দিলে কিন্তু আপনার কেকটা ভেজা ভেজা হয়ে যাবে, কেকের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এজন্য এই দুটো জিনিস আপনারা সবসময় পরিমাণ মতো ইউজ করার চেষ্টা করবেন। তো এবার কিন্তু আমি দ্বিতীয় লেয়ারে কেকটা দিয়ে নিচ্ছি, আর খুবই জোড়াতালি দিয়ে আমার কেকটাকে বেজ হিসাবে ব্যবহার করতে হচ্ছিল। তো এরপর হচ্ছে আমি সুগার সিরাপটা দিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পুরো দুধ দিয়ে চিনি দিয়ে সুগার সিরাপটা করে নিয়েছি। আর এই সুগার সিরাপ দিয়ে কেক ডেকোরেশন করার পর কিন্তু খেতে আলাদা একটা টেস্ট লাগে, যেহেতু এটা পুরোটাই হচ্ছে দুধ দিয়ে করা। তো লেয়ার কমপ্লিট করা হয়ে গেলে আমি হচ্ছে অল্প ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি হচ্ছে উপরে একটা নজলের মধ্যে হালকা হলুদ ক্রিম নিয়ে নিয়েছিলাম, সেটাকেই হচ্ছে উপরে দিয়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। স্মুথ একটা ফিনিশিং আনার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু ফার্স্ট টাইম আমি কোলা শেপটা করছি তো আমার স্মুথ ফিনিশিং একেবারেই আসছিল না। পরে দেখতেই পাচ্ছেন যে অনেকক্ষণ ট্রাই করার পর কিন্তু আমি লাস্টে দেখলাম যে এরকমভাবে কিন্তু ডিজাইন করে এবং এটা কিন্তু খুবই ইউনিক আর দেখতেও ভালো লাগে। তো ভাবলাম যে তাহলে যেহেতু ফিনিশিংটা আসছে না তাহলে আমি এই হ্যাকটাই ট্রাই করে ফেলি। তো করলাম, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ইউনিক একটা লুক দিচ্ছে আর খুব সুন্দর একটা আইসুদিং একটা ব্যাপার আসছে। তো এরপর হচ্ছে আমি একটা ছোট স্টার নজলের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি, এটা আসলে আমার ক্যামেরা অন করতে মনে ছিল না। তারপর হচ্ছে নিচের বর্ডারটাও আমি স্টার নজলটা দিয়েই করে নিয়েছি। এবার হচ্ছে আমি কেকের সাইডের দিকে কিছু গোলাপ করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রোজ স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবং রোজ নজল নিয়ে নিয়েছি। এখানে আমি 2টা কালার শেডের একটা রোজ করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আসলে প্র্যাকটিসের কাজ, আপনারা প্র্যাকটিস করতে করতেই সুন্দর হয়ে যাবে। আর আমার গোলাপটা কিন্তু রেডি, আমি এখন বসানোর জন্য একটা বেস দিয়ে নিলাম ক্রিমটা দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে নিয়ে আমি কেকের উপর বসিয়ে দিলাম, আরও 2-3টা দিয়ে নিচ্ছি কারণ আমি এখানে টোটাল 5টা গোলাপ ইউজ করব। তো দ্বিতীয় গোলাপটাও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে আসছে। তো এবার এটাও আমি এখানে বসিয়ে নিব। এবার আমি একটু সাইড দিয়ে মনে হচ্ছিল যে ঝুলে যাচ্ছিল, তো আমি ওখানে একটু ক্রিম দিয়ে নিলাম। থার্ড গোলাপটা আমি করে নিচ্ছি। তো থার্ড গোলাপটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে, এবার আমি বসিয়ে নিচ্ছি। এবং এবারই আমি একটা প্রবলেমের মধ্যে পড়ে যাবো, এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ছোট রোজটা বসাতে গিয়ে কিন্তু একেবারে বর্ডারের উপর বসিয়ে ফেলেছি, মানে এটা আমার হাত থেকে অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়েছিল। পরে দেখতেই পাচ্ছেন আমি কাঁচি দিয়ে কিন্তু ওটাকে একটু একটু করে তুলে নিচ্ছিলাম, নিয়ে হচ্ছে জায়গাটা ক্লিন করে দিচ্ছিলাম। কারণ কালারের মধ্যে ওই কালারটা থাকলে আসলে দেখতে ভালো লাগবে না, বোঝা যাবে যে আসলে এটা অ্যাক্সিডেন্টালি কোনো কিছু হয়ে গিয়েছে। তো আবার আমি ওটাকে ক্লিন করে ছোট একটা রোজ তৈরি করে নিচ্ছি ওখানে বসানোর জন্য। আর এটা কিন্তু আসলে আপনাদের রোজ স্ট্যান্ডটাকে 2 আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আর রোজ নজল দিয়ে ক্রিমটাকে স্প্রেস করে করে হচ্ছে আপনাকে বের করে করে আসলে রোজটা তৈরি করতে হবে। এটা আসলে প্র্যাকটিসের কাজ, আমিও ফার্স্ট টাইম এত সুন্দর পারতাম না, প্র্যাকটিস করতে করতেই হয়ে গিয়েছে। তো আপনারা প্র্যাকটিস করবেন, করতে করতে ইনশাল্লাহ আমার থেকে আরও সুন্দর করতে পারবেন। অনেকেই আছে সব জায়গায় হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ইউজ করে, ওগুলো কিন্তু দেখতে ভালো লাগলেও খাওয়া যায় না, আর ওটা কিন্তু একেবারেই আপনার কষ্ট করতে হয় না, জাস্ট বসিয়ে দিলে হয়ে যায়। ওটা কিন্তু প্রাইসও কম। আর যদি আপনি ক্রিমের গোলাপের কেকগুলো নিতে চান ওখানে কিন্তু আপনাকে এক্সট্রা একটা চার্জ দিতে হয়, এবং সেখানে আমি যেহেতু কষ্ট করে বানাচ্ছি এখানে আমারও চার্জ নেওয়াটা উচিত, তো আমি কিন্তু নিচ্ছি না, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি বিজনেসটা, আমি চাচ্ছি একটু বিজনেসটাকে স্টেবল করাতে। এবং অন্যান্য বেকাররা কিন্তু কাস্টমাইজড ডিজাইন, ক্রিমের গোলাপ, তারপর হচ্ছে 2 টায়ার কেক বা কোনো রেকমেন্ডেশন ডিজাইন দিলে ওনারা কিন্তু আলাদা একটা এক্সট্রা চার্জ ধরে, আমি কিন্তু ওটা ধরি না। আমি সবসময় চাই এবং ট্রাই করি আমার সাধ্যের মধ্যে আমি যতটা বেস্ট সার্ভিস দিতে পারি, ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি বা দিতে পারি, যেটা আপনারা
খেয়ে হচ্ছে খুশি হবেন বা ভালো লাগবে এরকম। অন্যান্য বেকাররা কিন্তু সুগার সিরাপটাও ইউজ করে হচ্ছে পানি আর চিনি দিয়ে। আমি সেখানে অল টাইম লিকুইড মিল্কটাই দেওয়ার চেষ্টা করি। যখন আমার বাসায় থাকে না জাল করা, তখন আমি হচ্ছে বাধ্য হয়ে পানি দিয়েই সুগার সিরাপটা তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার কেকের লাস্ট লুকটা। আর এই যে কি সুন্দর হয়েছে, মানে ফিনিশিংটা আনতে না পেরে যে আমি একটু এক্সট্রা অবলম্বন করেছি, সত্যি এটা কিন্তু খুবই সুন্দর আর ইউনিক একটা ডিজাইন হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রাউন্ড করার পর আরো সুন্দর লাগছে দেখতে। এবং আমার বাসা যেহেতু ফরিদপুরের মধ্যে যে কেউ হোমমেড কেক নিতে চাইলে আমাকে ইনবক্স করতে পারেন। আল্লাহ হাফেজ।